ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিআই সুপ্রিম কোর্টে যে ফাইনাল সাবমিশন জমা করেছে, অর্থাৎ 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে সেই ফাইনাল সাবমিশনে তাদের সংখ্যাগত যে পার্থক্য, সেই পার্থক্য কত সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে, আর অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ দেখার সুযোগ পান, আর অবশ্যই একটি লাইকও প্রদান করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুর দিকে পদার্পণ করি। এখানে আমি যে তথ্যগুলো তুলে ধরেছি, এই তথ্যগুলো আমার কোনো মন গড়া তথ্য নয়। এই তথ্যগুলো সুপ্রিম কোর্টে যে ফাইনাল সাবমিশন জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিআই, সেই রিপোর্টগুলো, এবং কলকাতা হাইকোর্টের 205 নম্বর প্যারাতে 240 নম্বর পেজে যে টোটাল ম্যানিপুলেশন ক্যান্ডিডেটের সংখ্যা এখানে বলা হয়েছে, সেই সংখ্যাটি আমি এখানে তুলে ধরেছি। প্রথম আমরা চলে আসি যে স্কুল সার্ভিস কমিশন যে ফাইনাল সাবমিশন দিয়েছে, এই ফাইনাল সাবমিশনে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল যে ম্যানিপুলেশন ক্যান্ডিডেট ছিল র্যাঙ্ক জাম কেসে 1212 জন, সেই ডেটাটি আমি এখানে তুলে ধরেছি। 1212 জন ক্যান্ডিডেট অযোগ্য প্রার্থী, এবং ওএমআর ইস্যু ক্যান্ডিডেট ছিল টোটাল 4273 জন। ওএমআর ইস্যু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখব যে ওএমআর ইস্যু যে টোটাল এখানে ক্যান্ডিডেট সংখ্যা দেওয়া ছিল, সেই টোটাল ক্যান্ডিডেট সংখ্যাটা আমরা এখানে তুলে ধরেছি। এখন এটাকে আমরা আলোচনা করি। সর্বপ্রথম সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 1, 2, 3 করে, এবং পদের নাম দেওয়া আছে, এবং মোট সুপারিশপত্র স্কুল সার্ভিস কমিশন যতগুলো রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল সেগুলো দেওয়া হয়েছে, এবং অযোগ্য প্রার্থীর সংখ্যা যেখানে ওএমআর ইস্যু এবং র্যাঙ্ক জাম কেসে, এবং মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে এবং যোগ্য প্রার্থীর সংখ্যা দেওয়া আছে। সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 ক্ষেত্রে মোট সুপারিশপত্র প্রদান করা হয়েছিল 11,610টি, যেখানে ওএমআর ইস্যুযুক্ত অযোগ্য প্রার্থী ছিল 808 এবং র্যাঙ্ক জাম কেস ছিল 185। তাহলে মোট অযোগ্য প্রার্থী হলো 993 জন। এখানে যোগ্য প্রার্থী তাহলে কত পেলাম আমরা? 11,610 থেকে মোট 993 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 10,617টি। সিমিলারলি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 ক্ষেত্রে মোট সুপারিশপত্র প্রদান করা হয়েছিল 5,596টি, এবং অযোগ্য প্রার্থী 772টি ছিল, ওএমআর ইস্যু এবং র্যাঙ্ক জাম ছিল 38টি। তাহলে মোট অযোগ্য প্রার্থী হচ্ছে 810টি। তাহলে যোগ্য প্রার্থীর সংখ্যা আমরা যদি যোগ্য প্রার্থী অযোগ্য রিকমেন্ডেশন লেটার থেকে, মোট রিকমেন্ডেশন লেটার থেকে যদি অযোগ্য প্রার্থী বাদ দিই, তাহলে যোগ্য প্রার্থী বেরোচ্ছে 4,786টি। একই রকমভাবে গ্রুপ সির ক্ষেত্রে, ক্লার্কের ক্ষেত্রে মোট সুপারিশপত্র প্রদান করা হয়েছিল 2,037টি, এবং অযোগ্য প্রার্থী ওএমআর যুক্ত অযোগ্য প্রার্থী 782টি, এবং র্যাঙ্ক জাম কেস ছিল 381টি। মোট এরকম অযোগ্য প্রার্থী হচ্ছে 1163টি। তাহলে যোগ্য প্রার্থীর সংখ্যা হচ্ছে 8,074টি। সিমিলারলি গ্রুপ ডির ক্ষেত্রে মোট রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেওয়া হয়েছিল 3,880টি, যেখানে ওএমআর কেসযুক্ত অযোগ্য প্রার্থী ছিল 1911টি এবং র্যাঙ্ক জাম ছিল 608টি। তাহলে মোট অযোগ্য প্রার্থী হলো 2519টি। টোটাল অযোগ্য প্রার্থীকে আমরা মোট সুপারিশপত্র থেকে বিয়োগ করে দিলে দাঁড়াচ্ছে 1331টি যোগ্য প্রার্থী। এভাবে আমরা দেখছি যে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল, সেই সুপারিশপত্রের সংখ্যা হচ্ছে 23,123টি। 23,123টি স্কুল সার্ভিস কমিশন মোট সুপারিশপত্র প্রদান করেছিল, এবং এখানে ওএমআর ইস্যুযুক্ত মোট যে অযোগ্য প্রার্থী, সেই অযোগ্য প্রার্থীর সংখ্যা হচ্ছে 4,273টি, এবং র্যাঙ্ক জাম কেস ছিল টোটাল 1,212টি। তাহলে মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা কত দাঁড়ালো? 5,485টি। এবং সিবিআইয়ের যে ফাইনাল সাবমিশন, সেই ফাইনাল সাবমিশনের রিপোর্ট অনুসারে সিবিআই ফাইনাল সাবমিশন দিয়েছে, সেই ফাইনাল সাবমিশনের রিপোর্ট অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনস্ট্যান্ট ম্যানিপুলেশন ঘটেছিল কতটা? 8,163টি। এই ডেটাটাকে আমি তুলে ধরেছি। এই ডেটাটি এখানে আমি তুলে ধরেছি। এখানে টোটাল কতগুলো? ক্লাস 9-10 ক্ষেত্রে টোটাল ইনস্ট্যান্ট ম্যানিপুলেশন হয়েছিল 952টি, ক্লাস 11-12 907টি, এবং গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে 3481টি, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 823টি বা 2,823টি। তাহলে টোটাল ইনস্ট্যান্ট ম্যানিপুলেশন ঘটেছিল কতগুলো? 8,163টি। এবার মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে রিপোর্ট ফাইনাল সাবমিশন দিয়েছে, সেই ফাইনাল সাবমিশন রিপোর্ট অনুসারে আমরা দেখি ফাইনাল সাবমিশনের রিপোর্ট। এখানে যে ফাইনাল সাবমিশনের রিপোর্ট এখানে দেওয়া আছে, এই যে টেবিলটি, এই টেবিলটিকে আমি তুলে ধরেছি। এখানে টেবিলটি, এই টেবিলটিকে জাস্ট এখানে আমি ওয়ার্ড আকারে লিখেছি। এখানে
টোটাল অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 এর ক্ষেত্রে যতগুলো স্কুল সার্ভিস কমিশন রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল ততগুলোই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। এখানে ক্লাস 9-10 এর ক্ষেত্রে এসএসসি রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল 13,056টি এবং মধ্যশিক্ষা পর্ষদ 13,056টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল। সিমিলারলি ক্লাস 11-12 এর ক্ষেত্রে 5,757টি রিকমেন্ডেশন লেটার এবং 5,757টি অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দুজনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রিকমেন্ডেশন লেটার একই নাম্বারে ইস্যু করেছিল। সিমিলারলি গ্রুপ সির ক্ষেত্রে 2,484টি রিকমেন্ডেশন লেটার এসএসসি এবং 2,484টি মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 4,547টি এসএসসি রিকমেন্ডেশন লেটার এবং 4,547টি মধ্যশিক্ষা পর্ষদ রিকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল। তাহলে টোটাল যে রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল স্কুল সার্ভিস কমিশন 25,844টি এবং মধ্যশিক্ষা পর্ষদ টোটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু ছিল 25,844টি। তাই এটা আগে হেরফের ছিল যখন বাগ কমিটি রিপোর্ট প্রদান করেছিল, যখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি বিচারাধীন ছিল, সেই সময় বাগ কমিটির রিপোর্ট অনুসারে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে একটি গরমিল ছিল, কিন্তু এই গরমিলটি বর্তমানে নেই এবং এই গরমিলটি যে নেই এবং তারা যে ফাইনাল সাবমিশন দিয়ে সেই ফাইনাল সাবমিশন দিয়ে অলরেডি ক্ল্যারিফাই করেছে এবং এই মধ্যশিক্ষা পর্ষদের যে ফাইনাল সাবমিশন সেটি আমি বাংলায় ব্যাখ্যা করেছি। আপনারা আই বাটনে গিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন অথবা আমার ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করেও সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। টোটাল নন জয়নিং ক্যান্ডিডেট রয়েছে 25,844, টোটাল রিকমেন্ডেড এবং আপাতত চাকরিতে বহাল রয়েছে কত 23,123টি। 23,123টি স্কুল সার্ভিস কমিশনের মত অনুসারে 23,123টি চাকরিতে বহাল রয়েছে, তাহলে 2721টি এটা নন জয়নিং ক্যান্ডিডেট ধরে নেওয়া যেতে পারে। এখন আমরা চলে আসি তাহলে মিসম্যাচ কোন জায়গায় দেখা যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছে 23,123টি আর অযোগ্য প্রার্থীর সংখ্যা আমরা পেয়েছি কত 5,485টি। 5,485টি পূর্বে আমরা উল্লেখ করছি এবং গত 19 ডিসেম্বর 2024 তারিখে যখন এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস কোর্টে এই মামলাটি উঠেছিল তখন রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকেই 5,485টি অযোগ্য প্রার্থীর সংখ্যা ঘোষণা করেছিল। সেই মোতাবেক আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে টোটাল যোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে 17,638টি এবং সিবিআই রিপোর্ট অনুসারে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল 25,753। আমরা 25,753 থেকে মোট অযোগ্য প্রার্থী আমরা পেয়েছি কত সিবিআই রিপোর্ট অনুসারে 8,163টি সিবিআই রিপোর্ট অনুসারে অযোগ্য প্রার্থী পেয়েছি। তাহলে এটা আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে যোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে 17,590টি। এবার যদি আমরা দেখি এখানে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট অনুসারে যোগ্য প্রার্থী হচ্ছে 17,638 আর সিবিআই রিপোর্ট অনুসারে এখানে দেখাচ্ছে 17,590। তাহলে এখানে যোগ্য প্রার্থী হিসাবে ডেটা মিসম্যাচ এসএসসি এবং সিবিআইয়ের ডেটা মিসম্যাচ হচ্ছে 48টি। 17,638 থেকে আমরা যদি 17,590টি বিয়োগ করে দিই তাহলে 48টি ডেটা এখানে মিসম্যাচ হচ্ছে। এই মিসম্যাচটা কোথা থেকে এলো সেটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ডেটা মিসম্যাচটা এমন হতে পারে যে 25,753 যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে মোট সুপারিশপত্র সেখানে হেরফের হতে পারে। স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুসারে হেরফের নাও হতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পরবর্তী ক্ষেত্রে যে হিয়ারিং হবে আগামী 7ই জানুয়ারি 2025 সালে। সেই দিন জানা যাবে যে তাদের নির্দিষ্ট অবস্থান কি সেই দিনকে তথ্য যখন দেবে সেই তথ্য অনুসারে সেদিন জানা যাবে। তবুও যদি আপনারা এই ডেটার যে মিসম্যাচ হচ্ছে এই মিসম্যাচটি কোথা থেকে হচ্ছে সেটা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী 7ই জানুয়ারির লাইভ দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।